কি লিখছো প্রিয়া? তোমার জীবন কাহিনী। জীবন কাহিনী লিখে আর কি হবে? জীবন তো একটা জ্বলন্ত সিগারেট, যা ফুরিয়ে গেলে আর পাওয়া যায় না। রাজা, জীবনে অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই বলে জীবনকে দায়ী করা যায় না। জীবনকে নতুন করে গড়ে নিতে হয়। তুমি এমন অস্থির হও না, শান্ত হও প্লিজ। কেমন করে শান্ত হব আমি? কেমন করে? সবাই ভাবে আমি কত ভালো আছি, অনেক ক্ষমতাবান, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নেই। অথচ সাংবাদিক প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় আমাকে তাড়া করে। আমার দিকে তাক করেছে পুলিশের বন্দুক, সন্ত্রাসীদের পিস্তল। রাস্তায় রাস্তায় ঠিক মতো চলতে পারি না। একটু সুস্থির হও প্লিজ রাজা। সুস্থির সুস্থির আমি হতে পারবো না। আমার মনে হয় সে মমতাময়ী গ্রামের কথা, যেখানে মিজু চৌধুরী নেই, নেই নাসির খান, শুধু রয়েছে মায়ের মমতা, বাবার স্নেহ, বোনের ভালোবাসা। ফিরে যেতে ইচ্ছে করে আমার মায়ের কোলে, মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে ইচ্ছে করে, মাগো তুমি আমাকে লুকিয়ে রাখো, কিন্তু পারি না সাংবাদিক। মা আমাকে কসম দিয়েছে, আমি তার সামনে গেলে সে আত্মহত্যা করবে। জানো সাংবাদিক, সবাই ভাবে আমি কত সুখে আছি, কিন্তু আমার ভক্ত হৃদয়টাকে কেউ জানলো না। কেউ না জানুক, আমি তো জানি। তোমার বুকের ভিতর কত জ্বালা, কত যন্ত্রণা। তোমার এই জ্বালা যন্ত্রণার ভাগ আমাকে শেয়ার করতে দাও রাজা। কিন্তু কিভাবে? আমার তো কোনো উপায় নেই। আছে। তুমি যেমন এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার, আমিও তেমনি হারানো বেদনার শিকার। আমার জীবনে যে কত স্মৃতি জড়িয়ে আছে তা ধরে রাখতে হবে চিরকাল। তারই বদলা নিতে হাতে নিয়েছি কলম। বদলা আমাকে নিতেই হবে। বদলা? কিসের বদলা? শুনবে? শুনবে সে কথা? ভাইয়া, অনেক রাত হয়েছে, খাবে চলো। এই তো লেখাটা শেষ করে খেতে যাচ্ছি। কি হবে এত লেখা লিখে? এই যে তুমি সারা রাত জেগে লিখছো, পত্রিকায় ছাপছো, আজও কি প্রশাসন তারা ধরতে পেরেছে? আজ না পারুক, একদিন দেখবি আমি ওদের মুখোশ খুলে দেবই। কি লাভ হবে তাতে? তুমি বড় এসে পত্রিকায় ছেপে ওদের শত্রু হয়ে যাচ্ছ। আর কেউ তো এগিয়ে আসছে না। আসবে একদিন, সবাই জেগে উঠবে, আর সেদিন বেশি দূরে নয়। হ্যালো, নেতা ডেকেছে, আমি এক্ষুনি আসছি। তুই কোনো চিন্তা করিস না, আমি যাবো আর আসবো। আসি। সাংবাদিক, তুমি আমার নামে ধারাবাহিকভাবে লিখছো, লেখাটা বন্ধ করো। আর এই নাও 1 লক্ষ টাকা। আর যেন তোমার পত্রিকায় রিপোর্ট না দেখি। কেন? বাকি রিপোর্টগুলো তোমাকে ক্লোজ করে দিতে হবে। কি বলছেন? এত কষ্ট করে? সাংবাদিক, নিশ্চয়ই আমি তোমার কাছে কৈফিয়ত দেব না। তাছাড়া আমি তোমার ভালো চাই। কিন্তু কোনোভাবে আমি রিপোর্ট বন্ধ করতে পারবো না। আমার কলম যেভাবে চলছে সেভাবেই চলবে। আই এম সরি, প্লিজ ডোন্ট ফোর্স মি। ডোন্ট বি কেজি, বি কুল। এখনো তুমি বিয়ে করোনি, নিশ্চয়ই তুমি চাও না বিয়ের আগেই তোমার জীবনটা ফুরিয়ে যাক। তোমার মঙ্গলের জন্যই বলছি, রিপোর্ট সহ ছবিগুলো আমাকে দিয়ে দাও। অসম্ভব। সম্ভব সাংবাদিক, সম্ভব। কারণ তোমার কাছে একটা রিপোর্টের চেয়ে তোমার জীবনের মূল্য নিশ্চয়ই বেশি। বাহ নেতা বাহ, এই নীতি নিয়ে আপনি রাজনীতি করেন, এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আপনারাই তো মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দেন, সন্ত্রাসী যে দলেরই হোক তার কোনো ক্ষমা নেই। অথচ আপনারাই আমাদের মতো সাংবাদিকদের অ্যাসাইনমেন্ট দেন, আবার ইচ্ছে করে তা উল্টো করে নেন। কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে আমাদের কতটা স্যাক্রিফাইস করতে হয়, কতটা লেবার দিতে হয়, সেটা জেনে আমার লাভ নেই। এটা তোমার অফিসিয়াল জব। হ্যাঁ হ্যাঁ, সেই অফিসিয়াল দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি জাতির প্রতি আপনাদের কি দায়বদ্ধতা। আপনাদের মতো কিছু অসৎ নেতার কারণে গোটা দেশটা রাত সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। কলুষিত করছেন প্রকৃত রাজনীতিকে। অস্বীকার করতে পারেন? সাংবাদিক, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা লঙ্ঘন কি আপনি করছেন না? আপনি তো একজন জাতির বিবেক, গরিব দুঃখী মানুষের দিক নির্দেশনাকারী।
অথচ আপনার ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করছে, প্রায় আপনি দেশের বাইরে আউটিং এ যাচ্ছেন। ঢাকায় আপনার 8টা বাড়ি। আপনার ওয়াইফ যে স্বর্ণ ব্যবহার করছে তার ওজন 5-6 কেজি। বলুন তো এসব কিসের জোরে? সাংবাদিক! কসম খেয়ে বলুন তো আপনি সৎ? আপনার উপার্জন সৎ? আমি জানি আপনার পক্ষে তা বলা সম্ভব না। আই এম এক্সট্রিমলি সরি। আমার লেখা আমি কিছুতে বন্ধ করতে পারবো না।